আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে ডাইপার ডিজাইন। ঠিক আছে, আজকে হচ্ছে ডাইপার ডিজাইন কিভাবে করে সেটা হচ্ছে ড্রাফটিং টাইম, লিফটিং টাইম নিয়ে হচ্ছে ডিসকাশন করবো। তো ডাইপার ডিজাইনটা হচ্ছে আমার টুইল উইভের একটা ডেরিভেটিভ, যেটা হচ্ছে আমার যে হ্যারিংবন টুইল শিখেছিলাম না আমরা, হ্যারিংবন টুইল দিয়ে আমার হচ্ছে ডাইপার ডিজাইনটা হচ্ছে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, এখন যদি হ্যারিংবন টুল না জানি আমরা কিভাবে হ্যারিংবন টুইল হচ্ছে ডিজাইন করতে হয়, সেটা নিয়ে হচ্ছে ভিডিও করা আছে, কাইন্ডলি সেটা দেখে দিবেন। আর আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। তো কনস্ট্রাকশন প্রিন্সিপাল কি, ফার্স্টে হচ্ছে আমার হ্যারিংবন টুইল ভার্টিক্যাল বা হরিজন্টাল হ্যারিংবন টুইল দিয়ে হচ্ছে আমার ডাইভার ডিজাইনটা করতে হয়। এটা রিপিট সাইজ হচ্ছে কি হবে, আমার যদি 2x2 টুইল থাকে বা 4x4 টুইল থাকে, এগুলো হচ্ছে ডাবল হবে, মানে ওয়ার পিয়ানো ডাবল হবে, ওয়েভ পিয়ানো ডাবল হবে। তো এখন হচ্ছে আমরা একটা ডিজাইন করি। ওকে, তাহলে হচ্ছে যাতে ক্লিয়ার হয়ে যায়, অনেকে বলে সবসময় ছোট ডিজাইন করানো হয়, ছোট ডিজাইন আমি নর্মালি দেই যাতে একটু আপনাদের ধরতে ইজি হয়, ক্যাচ করতে যাতে ইজি হয়। কারণ যদি আমরা ছোট ডিজাইন করতে পারি তার মানে হচ্ছে ইজিলি আমরা বড় ডিজাইন করতে পারবো। আজকে হচ্ছে আমি একটা বড় একটা ডিজাইন করব, 3x3 এর ডিজাইন করবো। এটা রিপিট নাম্বার কত হবে? রিপিট নাম্বার হবে আমার 3 + 3 = কত, 6। তার মানে হচ্ছে 6/6। ওকে, আর যখন আমরা হচ্ছে ডাইপার ডিজাইন করব, ডাইপার ডিজাইনেরটা কত হবে রিপিট? ডাবল হবে, যেহেতু বলেছি। মানে 6 এর ডাবল কত, 12। 12/12, আজকে 12/12 ডিজাইন করবো। এখানে কি দিয়েছে, 3 আপ 3 ডাউন। 3 আপ 3 ডাউনের বেসিক ডিজাইন করি। 3 আপ 3 ডাউন, এখানে হচ্ছে এক ঘর বাদ দিয়ে 3 আপ 3 ডাউন, 3 আপ 3 ডাউন, 3 আপ 3 ডাউন, 3 আপ 3 ডাউন। ওকে, বেসিক টি ডিজাইনটা ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে কি করব, ডাবল নিতে হবে, যেহেতু ডাইপার ডিজাইন হচ্ছে 12/12, 6 এর ডাবল কত, 12। 12/12 হচ্ছে ডিজাইন করবো। নিয়ে নিই, হচ্ছে 12/12 কি নিলাম, ঘর নিলাম। এখন করতে হবে ঘরগুলোকে ডিভিশন করতে হবে, ডায়মন্ড ডিজাইনের মতো 4টা ঘর হচ্ছে নিতে হবে আর কি, 4টা পার্টিশন। তো এখান থেকে কয়টা হবে, 12 অর্ধেক হচ্ছে 6, এখানে হচ্ছে 12 অর্ধেক 6। ঠিক আছে, কয়টা ঘর নিলাম, 1 2 3 4, 4টা ঘর না শেষ। এখন কি করব, এই ডিজাইনটা সেম টু সেম হচ্ছে আমরা এই জায়গায় করবো। বেসিক যে টুইলের ডিজাইনটা করেছি না, সেটা হচ্ছে আমার ফার্স্ট ঘরে দিব। এটা হচ্ছে আমার ফার্স্ট ঘর, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট ঘর, এখানে দিলাম। দেওয়ার পর হ্যারিংবোন টুইল করতে হবে, নট জিগজ্যাগ। এটা হচ্ছে আমার ডাইপার ডিজাইন, ডাইপার ডিজাইন হচ্ছে হ্যারিংবোন টুইল করতে হয়। হ্যারিংবোন টুইলের জন্য কি করতে হবে, এই যে ডিজাইনটা আছে না, এই ডিজাইনটা চলে যাবে হচ্ছে এই পাশে, এই জায়গাটাও হবে আমার এই পাশে, এই জায়গাটা হবে এই পাশে, এটা যাবে হচ্ছে আমার এই পাশে, তারপর এটা যাবে হচ্ছে আমার এই পাশে, এটা যাবে হচ্ছে আমার এই পাশে। যাওয়ার পর কি হবে, এখানে যে জায়গায় হচ্ছে আমার ওয়ার্ক আপ আছে, এই জায়গায় কি হবে, সেটা হচ্ছে ওয়ার্ক ডাউন হয়ে যাবে। এটা হচ্ছে আমার হ্যারিংবোনের একটা স্ট্রাকচার, মানে হচ্ছে এই জায়গায় যে জায়গায় ওয়ার্ক ফেস আছে, সে জায়গা হচ্ছে ওয়েভ ফেস হবে। ওয়ার্প যে জায়গায় আপ আছে সে জায়গা হচ্ছে ওয়ার্প ডাউন হবে, ওয়েভ যে জায়গায় হচ্ছে ডাউন আছে সে জায়গা হচ্ছে ওয়েভ আপ হবে। এটা হচ্ছে হ্যারিংবোনের রুলস। তো আমরা এই করে ফেলি। তো এই ডিজাইনটা হচ্ছে এই পাশে যাবে, তার মানে কি, এখানে যেহেতু আপ আছে এখানে হচ্ছে কি হবে, ডাউন হবে, ডাউন। কিন্তু এই তিনটা হচ্ছে ডাউন, তার মানে হচ্ছে এখানে আপ হবে। তারপর হচ্ছে এই দুইটা হচ্ছে আবার আপ, এই পাশে কি হবে, ডাউন হবে, ডান। এবার হচ্ছে এই ডিজাইন, ঠিক আছে, এই ডিজাইনটা এখানে কি আছে, আপ আছে, এই পাশে কি হবে, ডাউন হবে। তো যে জায়গায় হচ্ছে ডাউন আছে সে জায়গায় হচ্ছে আপ হবে। তারপর 3 নাম্বারটাও সেম, 3 নাম্বার হচ্ছে এই তিনটা আপ, এই নিচের তিনটা হচ্ছে ডাউন, তো নিচের তিনটা হচ্ছে আপ করে দিতে হবে, দিলাম। পরে হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে কি, ডাউন, আর এই তিনটা হচ্ছে আপ। তার মানে হচ্ছে কি, যেগুলো ডাউন আছে সেগুলো হচ্ছে আপ করে দিব। এই তিনটা হচ্ছে ডাউন হবে আমার, ডাউন হয়ে এই দুটো হচ্ছে আপ হবে। ডিজাইন করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যারিংবন টুইলের ডিজাইন করতে হবে হচ্ছে আমার ডাইপার ডিজাইন করার সময়, হ্যাঁ।
তারপর এই এটা দেখি, দুইটা আপ দুইটা ডাউন, বাকিগুলো হচ্ছে কি আপ। তার মানে হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার আপ হবে, এই জায়গায় হচ্ছে ডাউন হবে, এটা হচ্ছে আপ হবে, এগুলো হচ্ছে আপ হবে। ঠিক আছে, করে ফেললাম হ্যারিংবন টুল দিয়ে। এই তো এই দুইটা পার্টিশন শেষ। এখন কি করব, এখন করব কি, এই ডিজাইনটা হচ্ছে এই পাশে যাবে, কিন্তু হচ্ছে উল্টাটা হবে, যে জায়গা হচ্ছে আপ আছে সেই জায়গা হচ্ছে ডাউন হয়ে যাবে। তারপর এটা হচ্ছে আমার এই পাশে হবে, এটা হচ্ছে আমার এই পাশে হবে, এটা হচ্ছে আমার এই পাশে যাবে, এটা হচ্ছে আমার এই পাশে যাবে। ওকে, ঠিক আছে, এই জায়গায় যেহেতু ডাউন, এই জায়গা হচ্ছে আপ দিয়েছি, পরে হচ্ছে তিনটা আপ, এই জায়গা হচ্ছে তিনটা হচ্ছে কি হবে, আপ হবে। 4 নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে আমার কি হবে, এবার হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বারটা কি হলো, এই জায়গায় আপ আছে এই জায়গায় ডাউন হবে, বাকি তিনটা হচ্ছে আমার আপ হবে। এবার হচ্ছে আমরা হচ্ছে পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিয়ে নিব, তাহলে হচ্ছে বুঝতে হচ্ছে ইজি হবে, এই জন্য যাই এই জায়গা হচ্ছে দুইটা আপ, পরে এই তিনটা হচ্ছে ডাউন, তার মানে এই জায়গা হচ্ছে উল্টাটা হবে। পরে লাস্টেরটা হচ্ছে, লাস্টের তিনটা হচ্ছে আমার আপ। এখন কি করব, এখন হচ্ছে এইখানে যে ডিজাইনটা আছে না, এই ডিজাইনটার এই জায়গায় হবে, কিন্তু হচ্ছে অপোজিটটা হবে। এটা যাবে হচ্ছে আমার এই 3 নাম্বারে, 11 নাম্বার যাবে হচ্ছে আমার 2 নাম্বারে, 12 নাম্বারে যাবে হচ্ছে আমার 1 নাম্বার। এখানে আপ, এখানে ডাউন, এখানে ডাউন, এখানে আপ, 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 ডাউন, ডাউন হবে এখানে। তো হচ্ছে বা হচ্ছে আমরা এই ডিজাইন 8 নাম্বারটা কি আছে দেখি, আপ আছে, তার মানে হচ্ছে এই দুটো হচ্ছে ডাউন থাকবে, এগুলো হচ্ছে আপ হবে। ডিজাইন গুলো করার সময় খেয়াল রাখতে হবে আমাদের যাতে ভুল না হয়। এবার হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার ডিজাইন কোনটা হবে, এই 9 নাম্বারটা, এই জায়গা হচ্ছে আপ আছে, তার মানে হচ্ছে বাকিগুলো কি হবে, ডাউন হয়ে যাবে। তারপর হচ্ছে আমার 3 নাম্বার ডিজাইন, 3 নাম্বারে হচ্ছে আমার 3 নাম্বার যেতে আমার 10 নাম্বার, এই জায়গা হচ্ছে আমার ডাউন আছে, এই জায়গা হচ্ছে আপ হবে, ডাউন, ডাউন, ডাউন হবে, আপ, আপ। ঠিক আছে, এরপর হচ্ছে 11 নাম্বার, 11 নাম্বার হচ্ছে ডাউন আছে, তার মানে হচ্ছে আপ হবে, আপ। তিনটে হচ্ছে ডাউন, এই তিনটে হচ্ছে ডাউন দিয়ে এখানে হচ্ছে আপ। দেন হচ্ছে একদম লাস্টেরটা, লাস্টেরটা হচ্ছে কি তিনটে হচ্ছে আপ হবে, আর এই তিনটে হচ্ছে ডাউন হবে। এটা হচ্ছে আমার ডাইপার ডিজাইন। এখন এই ডিজাইনটা যদি দেখাই ফেব্রিকে কেমন হবে, এই ডিজাইনটা হচ্ছে ফেব্রিকে এরকম হবে। এটা একটা ডিজাইন দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমার ডাইপার ডিজাইন। আমি হচ্ছে আরেকবার বলি, ফার্স্টে হচ্ছে কি করব, 3/3 ডাইপার ডিজাইন হচ্ছে কত, 3/3 মানে 3 আপ 3 ডাউন। এটা হচ্ছে রিপিট নাম্বার কত হবে, 6/6, একটা রিপিট নাম্বার নিলাম 6/6 করে। ঠিক আছে, এবার হচ্ছে বেসিক টুইল উইথ ডিজাইন যেভাবে করি না সেরকম হচ্ছে 3/3 এর হচ্ছে আমরা টুইল ডিজাইন করবো, 3 আপ 3 ডাউন এই করলাম। এখন যখন আমরা ডাইপার ডিজাইন করব, তখন 6/6 হচ্ছে ডাবল হবে, ঠিক আছে, তার মানে হচ্ছে 12/12 নিলাম, 12/12 ঘর নিলাম। 12 ঘরকে কি করলাম, ডিভাইডেড করলাম, আমরা 4টা পার্টিশন হচ্ছে ভাগ করলাম, ভাগ করার পর এই ডিজাইনটা, এই ডিজাইনটা কি করলাম, এই জায়গায় নিয়ে আসলাম, সেম টু সেম এখানে নিয়ে আসলাম। ওকে, ডান। পরে কি করলাম আমরা, পরে হচ্ছে হ্যারিংবন টুইল করতে হবে। হ্যারিংবন টুইল হচ্ছে আমরা কিভাবে করেছি, যেগুলো হচ্ছে আমার ওয়ার্প আপ আছে সেই জায়গা হচ্ছে ওয়ার্প ডাউন হয়ে যাবে, যেগুলো হচ্ছে ওয়েভ ডাউন আছে সেই জায়গা হচ্ছে ওয়েভ আপ হয়ে যাবে। মানে হচ্ছে ওয়ার্প ফেস থাকলে ওয়েভ ফেস হবে, ওয়েভ ফেস থাকলে ওয়ার্প ফেস হবে, মানে হচ্ছে অপোজিট হবে একটা। তার মানে হচ্ছে ইটার সুতা যাবে এই জায়গায়, ইটার হবে এই পাশে, ইটার হবে হচ্ছে এই পাশে, ঠিক আছে, ইটার হবে হচ্ছে আমার এই পাশে, পরে হচ্ছে এটার হবে হচ্ছে এই পাশে হবে, আর এটা হচ্ছে আমার যাবে এই লাস্টে। তো এই জায়গায় যেগুলো আপ আছে না, এই জায়গা হচ্ছে সেগুলো ডাউন হয়ে যাবে, এই জায়গায় যেগুলো আপ আছে এই জায়গা হচ্ছে সেগুলো হচ্ছে ডাউন হয়ে যাবে, এই জায়গা হচ্ছে যেগুলো আপ আছে এই জায়গা হচ্ছে সেগুলো হচ্ছে ডাউন হয়ে যাবে। এইভাবে হচ্ছে আমরা ডাইপার ডিজাইনটা করে থাকি। তো এটা হচ্ছে লিফটিং প্ল্যানটা করে ফেলি, ড্রাফটিং লিফটিং প্ল্যান।
এই ওয়ার্কশোটা যাবে 1 নাম্বার হিল ফ্রেম, এটা যাবে হচ্ছে আমার 2 নাম্বার হিল ফ্রেম, 3 নাম্বারটা যাবে আমার 3 নাম্বার হিল ফ্রেম দিয়ে, যেহেতু ডিজাইন আমার হচ্ছে মিলে না, একটার সাথে একটা ডিজাইনের মিল নেই। 4 নাম্বারটা যাবে 4 নাম্বার হিল ফ্রেম, 5 নাম্বার যাবে 5 নাম্বার হিল ফ্রেম, 6 নাম্বার যাবে 6 নাম্বার হিল ফ্রেম। 7 নাম্বারটা দেখি, 7 নাম্বারটা হচ্ছে 3 নাম্বার হিল ফ্রেমের সাথে মিল আছে, তো হচ্ছে 3 নাম্বার করা যাবে। এখানে হিল ফ্রেম নাম্বার গুলো দিয়ে দিই। 7 নাম্বারটা হচ্ছে এই দেখেন, এই 7 নাম্বার 1 আপ 3 ডাউন, এই 1 আপ 3 ডাউন, আবার হচ্ছে 2 আপ। তার মানে হচ্ছে 3 নাম্বার করার সাথে মিল আছে, তো এটা হচ্ছে আমার 3 নাম্বারে যাবে হচ্ছে। তারপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে 2 আপ 3 ডাউন, তো আমরা দেখি কোন জায়গায় আছে 2 আপ 3 ডাউন, এই 2 আপ 3 ডাউন। তো এই ডিজাইনটা আর হচ্ছে এই ডিজাইনটা মিল আছে না? এই দেখেন, এই ডিজাইন মিল আছে, তার মানে হচ্ছে কিসে যাবে আমার 2 নাম্বার হিলফ্রেম দিয়ে যাবে। তো এটা হচ্ছে আমার এই 2 নাম্বার হিলফ্রেম দিয়ে গেল। তো হচ্ছে আমার 9 নাম্বার, এই 9 নাম্বার ডিজাইনের সাথে মিল পাই 3 আপ 3 ডাউন। 9 নাম্বারের সাথে 1 নাম্বারটা মিল আছে, এই 1 নাম্বারটা মিল আছে, ঠিক আছে, 1 নাম্বারটা মিল আছে। মিল আছে না, তার মানে হচ্ছে 1 নাম্বার হিলফ্রেম দিয়ে যাবে। নাম্বার 10 নাম্বারটা হচ্ছে 1 আপ 1 ডাউন 3 আপ, 1 ডাউন 3 আপ মিল আছে, 1 ডাউন 3 আপ 1 ডাউন 3 আপ 2 ডাউন। এই তো এই ডিজাইন 6 নাম্বারটার সাথে মিল আছে, দেখেন, ঠিক আছে, দেখেন 6 নাম্বারটার সাথে মিল আছে না? তার মানে 10 নাম্বারটা যাবে 6 নাম্বার যে হিল ফ্রেমে আছে, 6 নাম্বার হিল ফ্রেম দিয়ে। 11 নাম্বার হচ্ছে 2 ডাউন 3 আপ, 2 ডাউন 3 আপ, দেখি এটা মিল আছে নাকি। 11 নাম্বারটা কিন্তু 5-এর সাথে মিল আছে, পাশে থেকে 5 নাম্বার দেয়, তার মানে 5 নাম্বার হিল ফ্রেম দিয়ে যাবে। ডান। এবার হচ্ছে 12 নাম্বার লাস্টেরটা, 12 নাম্বার হচ্ছে 3 আপ, এই 12 নাম্বার এটা, আর হচ্ছে 4 নাম্বার ডিজাইনটা সেম, দেখেন এটা আর এই ডিজাইনটা সেম। আমি 4 নাম্বারটা গেছে আমার 4 নাম্বার সেম দিয়ে, তো এটাও যাবে হচ্ছে আমার 4 নাম্বার হিল দিয়ে। এই তো আমার ডিজাইন গ্রাফটিং প্ল্যান শেষ। তো এখন হচ্ছে আমরা লিফটিং প্ল্যানটা করে ফেলি, যেহেতু 6টা হিল ফ্রেম, তার মানে হচ্ছে 6 ঘর নিতে হবে আমার এই জায়গায়, নিয়ে ফেলি 6 ঘর। তো এখন হচ্ছে আমরা ডিজাইন করি। 1 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন হচ্ছে এটা, তো এটা দিয়ে দিই, দিলাম। পর হচ্ছে 2 নাম্বারের ডিজাইন হচ্ছে এটা, তো দিলাম। মানে 6 ঘরে 6টা ডিজাইন হবে, এটা তো বোঝাই যাচ্ছে। 3 নাম্বারে হচ্ছে আমার এটা, 3 নাম্বার দিলাম। পর হচ্ছে 4 নাম্বারে হচ্ছে আমার এটা, সেম টু সেম এই ডিজাইনটা দিলাম। পর হচ্ছে 5 নাম্বারে হচ্ছে আমার কোনটা, এই তো এটা হচ্ছে আমার 5 নাম্বার ডিজাইন দিলাম। পর হচ্ছে 6 নাম্বারে হচ্ছে কোনটা, এই তো 6, এটা হচ্ছে আমার 6 নাম্বার ডিজাইন দিলাম, মানে 6 ঘরে 6 রকম ডিজাইন হবে। ওকে, লিফটিং প্ল্যান শেষ। তো আমি কি করলাম, ফার্স্টে হচ্ছে একটা বেসিক টুইল নিলাম 6x6 এর, যেটার হচ্ছে 3 আপ 3 ডাউন করলাম, দেন হচ্ছে এটার হচ্ছে ডাবল করলাম 12x12, 12x12 হচ্ছে ডাইপার ডিজাইন করলাম, ড্রাফটিং প্ল্যান করলাম, দেন হচ্ছে লিফটিং প্ল্যান করলাম। এটা হচ্ছে আমার ডাইপার উইথ ডিজাইন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।